এইভাবে হাতটা জোর করতে হবে, কোনো কিছুর উপরে বসতে হবে, আর মাইন্ডটাকে একদম ফ্রেশ রাখতে হবে, রিল্যাক্স করতে হবে। যদি বসে করার অসুবিধা হয় তাহলে শুয়ে করলেও হবে, সোফা চেয়ার যে কোনো জায়গায় বসা যেতে পারে। এবার হাতটা জোর করে আমাকে রেইকির পেয়ারটা করতে হবে। রেইকির পেয়ারটা কি? হে রেইকি, তুমি আমার কাছে এসেছো, সেই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। রেইকি, আমি তোমার কাছে যেতে পেরেছি, সেই জন্য আমি নিজেকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমার বাবা অমুক নাম, আমার মা অমুক নাম, এনারা আমাকে জন্ম দিয়েছেন, তাই জন্য এনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার ইষ্ট দেবতা সব সময় আমার সঙ্গে থাকেন, আমাকে সাহায্য করেন, তাই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এবার রেইকি মহাগুরু ডক্টর মিকা উশুই, এনাকে ধন্যবাদ জানাচ্ছি। রেইকি টিচারকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও যত রকম রেইকির টিচার আছে তাদের সকলকে উদ্দেশ্যে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর প্রভু যিশু, সাই বাবা, গৌতম বুদ্ধা, চুজিরো, ম্যাডাম তকাতা, এনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রেইকি, তুমি আমার মধ্যে প্রবাহিত হয়ে আমাকে আরোগ্য সাধন করো। হলো? এইবার আমরা রেইকিটা শুরু করে দেব। এই যে রেইকি শুরু করছি, এই যে একটা পয়েন্ট, এই যে গর্তটা, এই গর্তটা চোখের মনির উপরে থাকবে। এই গর্তটা এরকম ভাবে কাপের মতো নিতে হবে, এই যে চোখের মনির উপর রইল। ঠিক আছে, এখানে তোমরা কয়েকটা পয়েন্ট করো, মাথার ছোট পয়েন্ট করে নাও। না, অতগুলো তো এখন করা যাবে না, 1 ঘন্টা 15 মিনিট। মিউজিকটা একটু জোর দিলে মিউজিকটা করি। 3 মিনিট পর পর বেল দেবে। করো করো করো, তুমি করো। হ্যাঁ, এই যে হাতে, এই যে মাথায়, এইখানে এইখানে, এটা ফার্স্ট পয়েন্ট, এটা ফার্স্ট পয়েন্ট। 6টা পয়েন্ট আমি করিনি, 318 মিনিট লাগবে। বাদ বাকিটা ওটা দেখে দেখে করবে বাড়ি। যখন বেল বাজবে তখন হাত ছাড়াবে। রেকি হচ্ছে নানান রকম ভাবে করা যায়। 15 মিনিটও রেকি হয়, 7 মিনিটও রেকি হয়, 2 মিনিটেও হয়, 5 মিনিটও হয়। অরিজিনাল যেটা যে আজকে যেটা শেখা হচ্ছে সেটা আমি বলবো 3 মিনিট করে 24টা পয়েন্টই করবো। 3 মিনিট করে 24টা পয়েন্টে রেকি করলে আমার প্ল্যাটফর্মটা শক্ত হবে, শক্ত করতে হবে। একটা বর্ণ পরিচয় বইয়ের মতো। তাহলে বইয়ের ভিতটা যদি না তৈরি হয়, প্ল্যাটফর্মটা শক্ত না হয়, আমি ট্রেনটা ধরবো কি করে? কাজে প্ল্যাটফর্ম আমার শক্ত করা দরকার। এনি হাউ আমাকে চেষ্টা করতে হবে 21টা দিন 3 মিনিট 3 মিনিট করে সমস্ত চক্রে হিলিং করা। এবার ধরুন কারোর হচ্ছে না, কোনো রকমে হচ্ছে না, কেউ হসপিটালাইজড, কেউ খুব ব্যস্ততা বা চাকরি বাকরি, এক একজনে এক এক রকম, কোনো রকমে হচ্ছে না, তাহলে সেই সময় কি করতে হবে? তখন আমার শর্টে করতে হবে। যদি 15 মিনিট টাইম থাকে তাহলে 15 মিনিটের মধ্যে এই হিলিং করছি, একটা সহস্রারে দিচ্ছি, একটা রূপচক্রে দিচ্ছি, 3 মিনিট পর একটা স্বাধিষ্ঠানে দিচ্ছি, একটা আজ্ঞায় দিচ্ছি, একটা মণিপুরে দিচ্ছি, একটা বিশুদ্ধায় দিচ্ছি, আবার একটা অনাহতে দিচ্ছি, আবার একটা অনাহতে হয়ে গেল। পুরো আমার 7টা চক্র হয়ে গেল, হিলিং হয়ে গেল। এবার ধরো আমার আরো তারা, ওইটুকু টাইমও নেই, তাহলে আমি 5 মিনিটের মধ্যে রেকি করবো। জাস্ট হাতের মধ্যে রেকি প্রভাবটাকে নিয়ে আসবো, পেয়ারটাকে করতে হবে। পেয়ারটাকে হাত জোর করে না করলেও হবে, এমনি যদি পেয়ারটা করে নিই মনে মনে, তারপরে হাতটাকে জাস্ট এরকম দেবো, এরকম দেবো, দিয়ে জাস্ট আজ্ঞায় দেখবো এখানে আর একটা আমি আছি, আর আমার অনেক হাত বেরিয়ে গেছে। ওই অনেকগুলো হাত আমার সারা বডিতে ছড়ানো আছে, আর তার হাতগুলোর উপর ডক্টর মিকা উশুইয়ের হাত আছে, প্রভু যিশুর হাত আছে, এগুলো ফিল করতে হবে। করে এবার ফুল বডিতে আমি 5 মিনিট ধরে রেকি হিলিং করবো। এবার যাদের ধরো 1st ডিগ্রি শিখছো, ওদের তো কোনো সিম্বল নেই, তো তোমরা ওম শব্দটা বলতে পারো,
আর নাহলে বলবে যে ভাববে যে একটা ফোর্স যাচ্ছে, লাইটিং ফোর্স যাচ্ছে ভিতরে, এটা ভাবলেই হবে। তাহলে আমি 5 মিনিট এরকম করলাম, করে এবার ওই আমি আমার আজ্ঞা চক্র দিয়ে আমার ভিতরে প্রবেশ করে গেলাম, দিয়ে আমি পুরো লাইটিং হয়ে গেলাম। এটা আমাকে ফিল করতে হবে। তাহলে আমার রেকি হয়ে গেল। এবার রেকি প্রবাহ বন্ধ করে দেবো। 5 মিনিটে হলো। এবার 2 মিনিটে যদি রেকি করি সেটাও তাই, সেটাও এরকম আজ্ঞাকে টাচ করব, টাচ করে এখান থেকে ফুল ফোর্স পাঠাচ্ছি। প্রচুর প্রচুর এনার্জি আছে। ডক্টর মিকাউশি, প্রভু যিশু, সাই বাবা সবাই এনার্জি এখানে দিচ্ছে আমার এখানে। তো এখান থেকে পুরো এনার্জি আমি পাচ্ছি, পেয়ে আমার সারা বডিতে লাইটিং করে দিচ্ছে। ব্যাস, তারপরে রেকি প্রবাহ বন্ধ করে দেবো। পেয়ারটা সবসময় করতে হবে, বন্ধটা সবসময় করতে হবে। তখন পেয়ারটা করবো। রেকি তুমি আমার কাছে এসছো তাই জন্য ধন্যবাদ, রেকি আমি তোমার কাছে গেছি তাই জন্য ধন্যবাদ, বাবা মা আমাদের জন্ম দিয়েছেন এই জন্য ওনাদের ধন্যবাদ, যেন আমি শেখালাম। তারপরে ডক্টর মিকাউশিকে ধন্যবাদ, তারপরে রেকি টিচারকে ধন্যবাদ। রেকি তুমি এতক্ষণ আমার মধ্যে প্রভাবিত হয়েছো, আমাকে আরোগ্য দান করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ, এটা বলতে হবে। শুরুটা কি বলছিলাম, আমার মধ্যে প্রভাবিত হয়ে আমাকে আরোগ্য দান করো, আর এখন কি বলছি, তুমি আমাকে আরোগ্য দান করেছো এই জন্য তোমায় ধন্যবাদ। দিয়ে এবার এই যে এইরকম চেপে থাকলাম, এই যে চাপলাম, হাফ সেকেন্ড বন্ধ, হাফ সেকেন্ড এরকম চেপে থাকবো, রেকি প্রবাহ বন্ধ হও, এরকম করে আমরা পেতে থাকি। অনেকে আবার এরকম করেই মানে বন্ধ করে দেয়, আর কিছু করে না। আমি বলবো এরকম করে ধীরে 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 সব পেতে দেওয়াটাই ভালো। রেকি প্রবাহ বন্ধ হয়, মানে আমার কাছ থেকে চলে যাও এ কথা না, বন্ধ হয়। আমার কাছে থাকবে, কিন্তু আপাতত হাত থেকে আর ফ্লো করবে না, কারণ আমি তো বডির সঙ্গে কন্ট্যাক্ট করছি না। যখন বডির সঙ্গে কন্ট্যাক্ট করবো তখন ফ্লো করলে আমার বডিতে যাচ্ছে। এবার যখন অন্য কাজ করছি, হাত ওপেন হয়ে যাচ্ছে, তখন আমাকে এটা বন্ধ করতেই হবে, নাহলে এখান থেকে ফ্লো হতে থাকবে আর রেকি এনার্জি লস হবে, আমি আরো অসুস্থ হয়ে যাবো। কিছুদিন আগে এক ভদ্রলোক ফোন করে বলেছিল, মানে লিখেছিল যে ও দিন দিন রেকি করছে কিন্তু লস করছে এনার্জি। তখন আমি জিজ্ঞেস করলাম কিভাবে আপনি রেকিটা করছেন, বলছে যেরকম আপনারা দেখিয়েছেন আপনারা ওরকমভাবে করছেন। আর তারপরে কি করেন, তারপরে নিজের কাজে চলে যাই। ওই রেকিটা ব্লক করেন না, বলছে না জানি না কীভাবে করেন। তা ওই জন্য ওনার যা এনার্জি গেইন করেছে সব লস করে দিচ্ছে, তারা হাত ওপেন হয়ে গেছে। এখন আমাকে বন্ধ করতে হবে, বন্ধ করার সময় এটা বলতেই হবে এই কি প্রবাহ বন্ধ হবে, তাহলে বন্ধ হলো, তাহলে যা এনার্জি গেইন করলাম ওটা আমার থাকলো শরীরে, তাহলে আমার শরীরে এনার্জি থাকবে না, চলে যাবে। সেই জন্য এগুলো খুঁটিনাটি বিষয়গুলো জানতে। 24টা যখন আমরা আসন করবো তখন আমরা ওম ওম মন্ত্রটা উচ্চারণ করতে পারো। এই দেখো 5 ডিগ্রিতে কোনো সিম্বল নেই, যার জন্য তুমি কি করবে এতক্ষণ সময় ধরে 3 মিনিট করে দিচ্ছ, তখন কি করবে, তখন তোমাকে ভাবতে হবে হোয়াইট লাইট হাত থেকে বেরিয়ে প্রবেশ করছে, দিয়ে আমাকে আলোকিত করছে। আর যদি মনে করো তুমি একটা ওম শব্দ করবে, তাহলে ভাববে হাত থেকে একটা ওম লেখা, পুরো ওমটা দেখবে উজ্জ্বল আলোর ওম এখান থেকে বেরিয়ে তোমার ওই জায়গায় প্রবেশ করে গেল, আর ওই জায়গাটাকে আলোকিত করবে। একটা দেখলে আবার ফের আবার একটা বেরোলো, আবার একটা বেরোলো, এরকম দুটো হাত থেকে সমানে দুটো অং বেরিয়ে বেরিয়ে জায়গাটাতে আলোকিত করে দিচ্ছে, পূর্ণ করে দিচ্ছে, তাহলেও তোমার হবে, কাজ হবে। বুঝতে পারছো, ওং তো রেকিরই সিম্বল, মাস্টার ডিগ্রিতে এখন ইউজ হয়, ওটা আগে আমাদের ইউজ হতো যখন আমাদের ভারতীয় রেকি ভারতীয়, তখন ওং সিম্বলটা ছিল, তখন তার নাম ছিল মন্তসু। এখন তো রেকি হয়েছে জাপান থেকে ঘুরে আসার পর, অনেক সিম্বলগুলি এসছে, এগুলো তখন ছিল। এখনই করে দেখাবো, ওই জন্য তো তাড়াহুড়ো করছি। এইভাবে যে ইয়েটা মানে নিতে হবে, যেটা নিতে হবে না, এটা কখন শুরু করবে, এটা এই যে এইভাবে যখন নেবো তো এখনই শুরু করবে। আচ্ছা। বাবু মাথা ঝুঁকে যাচ্ছে বাবা, তাহলে তুমি শুয়ে পড়ো, তোমার যদি অসুবিধা হয় বসে বসে করতে তুমি শোও, রিল্যাক্স করে শোও না, ঠিক আছে, তোমার একা জায়গা হয়ে যাবে। ঠিক আছে না তুমি পারছো না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, করো, চাপো, হাতগুলো চাপো, চেপে ধরো, হাতগুলো একটু চেপে ধরো, হ্যাঁ, যাতে প্রবাহটা যায়। ঠিক আছে, আস্তে আস্তে হবে, ও বসতে বোধহয় অসুবিধে হচ্ছে।
রেইকি 24টা পয়েন্টে দেবো ঠিক কথা, এছাড়াও যেখানে যেখানে আমার সমস্যা কিন্তু আমার পয়েন্ট নেই সেখানে আমি দেবো। যেমন কুনুইয়ে কোনো পয়েন্ট নেই, কুনুই আমার ব্যথা করছে, তাহলে আমি কুনুইতেও হিলিং করবো। আচ্ছা কবজিতে ব্যথা করছে তাহলে কবজিতেও হিলিং করবো। যেখানে আমার সমস্যা হবে আমি হাত দেবো, কিন্তু 3টে জায়গায় আমরা হাত দিয়ে হিলিং করবো না। সেটা হচ্ছে ব্রহ্মতালু, একদম মাথার মাঝখানটা, এটা করবো না। আমরা এরকম করবো, পাশে করব, এরকম করব, কিন্তু মাঝখানটা আমরা হাত দেবো মাথায় হাত দিয়ে না, হার্টে আমরা হাত দেবো না। হ্যাঁ, কেন ও নিজেই লাভ ডাব করছে, ওর গতির উপর আমরা গতি দিতে পারি না। আচ্ছা আচ্ছা নাভি থেকে লক্ষ লক্ষ নার্ভ বেরিয়েছে, সারা বডিতে গেছে, সেইখানে খুব সেন্সিটিভ জায়গা। নাভির উপর আমরা রেইকি হিলিং করবো না। 3টে জায়গা 3টে জায়গা পাশে দেবো, এই নাভির দুপাশে দেবো, সামনে পেছনে দিচ্ছি, নাভিটার ওপরে আমরা হিলিং করবো না। ব্রহ্মতালু নিজেই, বাচ্চাদের তালু দেখবে দপ দপ করে, তাহলে ব্রহ্মতালু যে নিজে অ্যাক্টিভ, তার উপরে আমরা কিছু করতে পারবো না, ওটা প্রকৃতির থেকেই হচ্ছে। ওখানে দেবো না, হার্টে দেবো না, নাভির ওপর দেবো না, এটা কিন্তু মনে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো সব পালন করবে। এখানে কিছু রেইকি অ্যাটুনমেন্টের চিত্র দেখানো হলো। অ্যাটুনমেন্ট মানে হচ্ছে রেইকির দীক্ষা। এই রেইকির দীক্ষা রেইকি টিচারের কাছ থেকে নিতে হয়। এই দীক্ষা না নিলে রেইকি কিন্তু 100% ফ্লো করবে না। যেগুলো আমরা ফ্রিতে শেখাই তাতে আপনার কিছুটা কাজ করবে আপনার মনের জোরে, কিন্তু 100% কাজ কখনোই করবে না। তার জন্য দীক্ষা নিতে হয়, দীক্ষা কিন্তু মাস্ট। সকাল থেকে সারাদিন এখানে ভালোই কাটলো। দিদির সঙ্গ পেয়ে তো খুব আনন্দ, আর ভিতরের একটা খুশি, আনন্দ, একটা অন্যরকম কিছু পাওয়া, যেটা আর 5 জনের সাথে কথা বলে পাওয়া যায় না। তো এখানে এসে সেটা পেয়েছি, আর মনে হলো নতুন কিছু শিখলাম, যেটা নিজের এবং পরিবারের বা অন্য অথবা সমাজের ভালোর জন্য এটা অনেক উপকার হবে, আসবে, আমি এই বিশ্বাস রাখি। কেমন লাগলো? ভালো লেগেছে। আজকে আমি লেকটাউন থেকে, তো ম্যাডামের কাছ থেকে অনেক নতুন তথ্য পেলাম যেগুলো আমরা আগে জানতাম না। অনেক কিছু তথ্য যেগুলো পেয়েছি, যেগুলো আমাদের জীবনে চলার পথে অনেক কাজে লাগবে, এবং কিছু মানুষকে যদি বা হেল্প করা যায়, তো খুবই ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি। আস্তে আস্তে শ্বাসটা ভেঙে যাবে। আমি উজ্জ্বল বিশ্বাস, নিউটন থেকে আসছি। ডালিয়া রেইকি ইনস্টিটিউটের মাধ্যমে আমি আজকে রেইকি ফার্স্ট ডিগ্রি গ্রহণ করলাম। খুব ভালো লাগলো। আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম রেইকি শিখবো, অনেক জায়গায় কথাও বলছি, কিন্তু শেষমেশ এখান থেকেই প্রথম ডিগ্রি নিলাম। খুব ভালো, আপনারা আসবেন, খুব ভালো। আমি সবাইকে বলতেই পারি ডালিয়া ম্যামের কাছ থেকে ঈশ্বরীয় শক্তি একটা অনুভব করলাম। থ্যাঙ্কস ডালিয়া ম্যাম। খুব ভালো লাগলো প্রথমবার এই মানে জগতে আসা বা নতুন করে কিছু শেখা। আর সত্যি কথা বলতে ডালিয়া ম্যাম খুব ভালোভাবে শেখান বা খুব ভালোভাবে বোঝালেন, যেটা আমাদের অনেক উপকার হলো। থ্যাংক ইউ সবাইকে। এই প্রথম ডিগ্রি নিয়ে আমি আশা করি আরও যেন আগামীকাল যেন আরও লোক আসতে পারে, আর আশা করি আমিও নিজেও আসবো। খুব মানে ভালো একটা জায়গা, আপনারা প্লিজ কন্ট্যাক্ট করুন। থ্যাংক ইউ।